এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো সিস্টার। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়। এটা আমি বাংলাতে করছি কারণ এটা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য বলছি, যেহেতু আমি নিজেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই উচ্চ মাধ্যমিক দিয়েছি 2025-এ। আমি 84% পেয়েছি, সেটাও আমি 1 মাস পরেই পেয়েছি। তো আমার যেহেতু শরীর খারাপ ছিল, আমি পুরো বছরটা পড়তে পারিনি। তো তোমাদেরও আমি আজকে সেটাই শেয়ার করব যে প্রথম থেকে পড়ে তোমরা কি করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে এবং গুড মার্কস আনবে, যাতে ভালো কলেজে ভর্তি হতে পারো। যেহেতু আমার শরীর খারাপ ছিল পুরোটা বছর, তো আমি 1 মাসে একটা স্ট্র্যাটেজি ফলো করি এতটা পার্সেন্টেজ তুলেছি, কারণ আমি সারা বছর কিচ্ছু পড়িনি। মাত্র 1 মাস পরেই আমি এতটা পার্সেন্টেজ তুলেছি। এই পার্সেন্টেজটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার, কারণ আমি পাস করবো কিনা এটাই আমার কাছে প্রশ্ন ছিল। তো এই পার্সেন্টেজ পাওয়ার পিছনে আমি কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করেছি, কিছু বই ফলো করেছি। তো সেইগুলোই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সবচেয়ে যেটা সবার ভয়ের সাবজেক্ট হয়, আমারও ভয়ের সাবজেক্ট ছিল ফিজিক্স। আমি ভেবেছিলাম যে ফিজিক্স আমি যতই পড়ি না কেন আমার নাম্বার কিছুতেই ফিজিক্সে আসে না। কেন আসে না আমি নিজেও বুঝতে পারতাম না। তো আমি ভেবেছিলাম ফিজিক্সটা হয়তো আমার 4th সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু আমি ফিজিক্সে অনেক ভালো নাম্বার পেয়েছিলাম, যেটা আমার কাছে প্রচুর ভালো নাম্বার, যেটা আমি কোনোদিনও কোনো পরীক্ষায় পাইনি। না ক্লাস 11-এর ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, অ্যানুয়ালে পেয়েছি, না 12-এর টেস্টে পেয়েছি। 12-এর টেস্টেতে আমি কোনো রকমে পাস করেছি ফিজিক্সে। তো আজকে আমি সেই স্ট্র্যাটেজিই বলবো কীভাবে আমি 1 মাসে পড়ে ফিজিক্সে এতটা নাম্বার তুললাম, কি বই আমি ফলো করেছি। তো তোমাদেরও আগে আমি ফিজিক্স সম্পর্কে কিছু বলবো। তো ফিজিক্সে আমি 7টার বই ফলো করেছি, 7টা পাবলিকেশনের বই। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বইটা। দেখো, এটার 2টো পার্ট আছে, এটা পার্ট 1 আর এইটা হচ্ছে পার্ট 2। তো আমি পুরো বইটা সলভ করতে পারিনি, কিন্তু তোমাদের যেহেতু আমি প্রথম থেকে বলছি যে কিভাবে পড়তে হবে, তো তোমরা বইটাকে পড়বে, পুরো লাইন বাই লাইন পড়বে। তারপরে এটার যে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো আছে, এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো সলভ করবে, প্রতিটা করবে, তাহলেই দেখবে যে কমন চলে আসছে। আর যদি তোমাদের পড়তে গিয়ে বুঝতে অসুবিধা হয়, তোমরা তো নিশ্চয়ই টিচারের কাছে পড়ো, কিংবা যদি টিচারের কাছে না পড়ো, অনলাইনের হেল্প কিন্তু তুমি নিতে পারো। যেমন ফিজিক্সওয়ালায় তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। যেমন লাক্সা হয় না ক্লাস 12-এর জন্য, তো লাক্সা থেকে তুমি কিন্তু পড়ে বোর্ডের জন্য তোমার হয়ে যাবে, নিট বা যেই তুমি যাই দাও না কেন তার জন্যও হয়ে যাবে। যেহেতু আমার শরীর খারাপ ছিল, আমি সেভাবে ফলো করতে পারিনি। আমার শরীর খারাপটাই মেন ছিল বলে আমি ভালো সেভাবে করতে পারিনি। কিন্তু ফিজিক্সটা দেখো, ফিজিক্সের এই বইটা পড়লে তোমাদের সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় এই দুটো মিলে 1300 টাকা নিয়েছিল। তোমরা যে কোনো বইয়ের দোকানে এই বইটা পেয়ে যাবে। এই দুটো আমি টেক্সট বই হিসেবে ফলো করেছিলাম ফিজিক্সে। সবাই বলবে ছায়া কেন, ছায়া ভালো, কিন্তু 7টার বইতে অনেক ভালো করে লেখা, সব ফর্মুলাগুলো ভালো করে দেওয়া এবং এক্সারসাইজের কোয়েশ্চেনও প্রচুর পরিমাণে দেওয়া। তো আমি বলবো ফিজিক্সের জন্য 7টার টেক্সট বইটাই ফলো করো। ফিজিক্সের জন্য আমি এটাও ফলো করেছিলাম, এই বিজয় পাবলিকেশনের ফিজিক্সের বই ক্লাস 12-এর জন্য, যেখানে পিওয়াইকিউ দেওয়া, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2015 থেকে 2024 অবধি এইচএসের সব প্রশ্ন দেওয়া এবং সলিউশনগুলো করে দেওয়া। দেখো, সব সলিউশন করে দেওয়া এবং কাউন্সিলের মডেল কোয়েশ্চেন পেপারগুলো সলভ করে দেওয়া। তো এই বইটা আমার কাছে যথেষ্ট হেল্পফুল ছিল। মানে আমি যেহেতু পুরো বইটা পড়িনি, আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে গেছিলাম, আর কাউন্সিলের মক টেস্টের পেপারগুলো কয়েকটা করেছিলাম, কিন্তু আমি 10 ইয়ার্স পুরোটা করেছিলাম। তো তার জন্য এই ফিজিক্সের এই বিজয় পাবলিকেশনের এই বইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা এই বইটা অর্ডার করে দাও, তোমরা এমনি পাবে না বইটা কিনতে, তো অর্ডার করে দাও। এই যে বইটা দেখাচ্ছি, এইটাই হলো বিজয় পাবলিকেশনের বই। এটা খুব ইউজফুল বই ছিল আমার কাছে, মানে এই বইটা পড়ে আমি অনেক কিছু কমন পেয়েছি পরীক্ষায়। তো ফিজিক্সের জন্য এই বইটা তোমরা প্রথম থেকেই ফলো করো, দেখো ফিজিক্সের নাম্বার ভালো আসবে। তো এই ছিল আমার ফিজিক্সের যে সোর্সেসগুলো। তাছাড়া তো আমি টেস্ট পেপার ফলো করেছি, টেস্ট পেপার WBTA, ABTA যেগুলো হয়, সেগুলো আমি ভিডিও শেষে বলছি যে কোন কোন টেস্ট পেপারগুলো আমি পড়েছি ক্লাস 12-এর জন্য। সব আমি করতে পারিনি, কিন্তু তোমাদের আমি বলবো পুরো টেস্ট পেপার সলভ করো, তাতে তোমাদের অনেক ভালো হবে। কিভাবে লিখতে হয়, কিভাবে কম টাইমের মধ্যে পুরোটা নামাতে হয়,
তো তোমরা টেস্ট পেপারগুলো অবশ্যই করবে। কি কি করতে হবে আমি ভিডিও শেষে বলছি। তো এই ছিল আমার ফিজিক্সের কি কি বই পড়তে হবে। ফিজিক্সে স্যারেদের নোটগুলোও ভালো করে পড়বে। যদি তোমরা কোনো টিচারের কাছে না পড়ো তো ফিজিক্সওয়ালার লাক্সা ব্যাচের যে নোটগুলো ওরা দেয় সেইগুলো খুব ভালো করে পড়বে। সেইগুলো পড়লেই তোমরা অনেক কিছু বুঝতে পারবে, মানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে ফিজিক্স পড়তে হবে। ফিজিক্সের অঙ্কগুলো, ফিজিক্সের থিওরিগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে ফিজিক্সটা কিছুটা হচ্ছে। আর ফিজিক্সের প্রশ্ন বোর্ডে ভীষণ সহজ আসে। আমি ভেবেছিলাম প্রচণ্ড কঠিন হয়, কিন্তু খুব সহজ হয়। তোমরা যদি সারা বছর ঠিকভাবে পড়ো তাহলে কিন্তু ফিজিক্সের নাম্বারটা ভালো আসবে। ডিমোটিভেটেড হবে না যে টেস্টে এত কঠিন এসছে, আমি পারিনি, তো আমি কি পারবো ফাইনাল এক্সামে, যেটা আমার হয়েছিল। কিন্তু সেরকম কোনো ব্যাপার না, ফিজিক্সটা পড়লেই পারা যায়, সেরকম কঠিন কিছু না। প্রুফগুলো ভালো করে দেখো, প্রুফ বেশি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রুফ বেশি আসে। তারপরে কিছুটা নিউমেরিক্যালসের চেষ্টা করো, আগে এক্সাম্পলগুলো করো, তারপরে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো করবে। তো এভাবে ফিজিক্সটা নিয়ে এগোতে হবে। এরপরে আমি তোমাদের বলবো কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে। কেমিস্ট্রির 3টে পার্ট হয়, ফিজিক্যাল, ইনঅর্গানিক আর অর্গানিক। আমার কাছে সবসময় অর্গানিকটা কঠিন ছিল, তো আমি দুটো বই ফলো করেছিলাম টেক্সট বই হিসাবে। একটা তো ছায়া, এটা পার্ট 1, দেখতে পাচ্ছ যে এই বইটা খুবই ভালো। এই বইটা তোমরা এক্সারসাইজ কোয়েশ্চেন করবে, তারপরে এক্সাম্পল করবে, এখানে সব কিছু করে দেওয়া আছে, দেখো ভালো করে। বইটা খুবই ভালো বই। তো ক্লাস 12-এর জন্য এই বইটা তোমরা অবশ্যই কিনবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোও দেওয়া আছে। তো পার্ট 1 এটা, আর পার্ট 2-তে মেনলি অর্গানিকটা আছে, এটা হচ্ছে পার্ট 2। এই বইটাও খুব ভালো, দেখো সব কিছু দেওয়া আছে, ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে, তাহলেই দেখবে কেমিস্ট্রি ভালো হবে প্রিপারেশানটা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রিতে আমি অর্গানিক পার্টে খুব উইক ছিলাম, তো তার জন্য আমি ফিজিক্সওয়ালা ফলো করেছি, ফিজিক্সওয়ালার লাক্সা ব্যাচে। তো সেখানে পঙ্কজ স্যার খুব ভালো করে অর্গানিক কেমিস্ট্রিটা পড়াতো, তো সেখান থেকে অর্গানিক কেমিস্ট্রিটা আমার খুব ভালো লাগতো। তো অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি তো সুধাংশু স্যার খুব ভালো পড়ায়, আর ইনঅর্গানিক মোহিত হাদিজ স্যার। তো এই 3টে স্যারকে আমি খুব ভালো করে ফলো করেছিলাম, আর এই বইগুলো দেখেছিলাম। তাছাড়াও আমি বিজয় পাবলিকেশনের কেমিস্ট্রির বইও কিনেছিলাম, যেহেতু আমার পুরো টেক্সট বইটা পড়া হয়নি। এই যেটা হচ্ছে বিজয় পাবলিকেশনের কেমিস্ট্রি বই, এখানে যেমন ফিজিক্সে বললাম, ফিজিক্সের মতোই এখানে সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া, দেখো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া, সাথে কিছু কাউন্সিলের মক টেস্ট পেপারও দেওয়া আছে। তো আমি তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোটা করেছিলাম, যেহেতু আমার বইটা পড়া হয়নি পুরোটা। তো আমি কি করেছিলাম, লাক্সার যে নোটসটা, সেই নোটসটা ভালো করে পড়েছিলাম। এখানকার যে ওয়ার্ম আপ এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করেছিলাম। আর আমি করেছিলাম টেস্ট পেপার, তো করেইছিলাম, যেগুলো বলবো আমি লাস্টে ভিডিওর, যে ABTA, WBTA। তাছাড়াও বিজয় পাবলিকেশনের এই বইটা আমি পুরোটা পড়েছিলাম, দেখো টাইম ধরে ধরে করেছিলাম, যে 2015 থেকে 24 দেওয়া আছে না। তো আমি কি করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করেছিলাম। ধরো আমি প্রথম চ্যাপ্টারটা পড়লাম সলিউশন, তো সলিউশনটা পড়লাম বই থেকে, তারপরে সলিউশনটা পড়ার পরে আমি এই বইটা থেকে না দেখে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আগে ট্রাই করতাম, যদি না হয় তারপরে সলিউশন দেখতাম, সলিউশন দেখে বোঝার পরে আরেকবার না দেখে করতাম। তো এভাবেই আমার কেমিস্ট্রিটা তাও কিছুটা তৈরি হয়েছিল, কারণ কেমিস্ট্রিতে অর্গানিক নিয়ে আমার খুব ভয় ছিল, কিন্তু পরে অর্গানিক আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছিলো। তো এই বই বিজয় পাবলিকেশনের এই বইটা, ছায়ার পার্ট 1, ছায়ার পার্ট 2, তো এইভাবেই আমি কেমিস্ট্রিটা এভাবে পড়েছিলাম। তো এই ছিল আমার কেমিস্ট্রি স্ট্র্যাটেজি। তো তোমরা যদি এভাবে বছরের প্রথম থেকে কেমিস্ট্রিটা পড়ো, দেখবে কেমিস্ট্রিটা খুব ভালো নাম্বার আসবে, এবং সারা বছর পড়লেই তোমাদের ভালো নাম্বার আসবে। আমি 1 মাস পরেই আমি কেমিস্ট্রিটা তাও দাঁড় করিয়েছিলাম, যেখানে আমার কেমিস্ট্রিতে আমি কোনো রকমে পাস করেছিলাম। ফিজিক্সের মতোই কেমিস্ট্রি আমার খুব বাজে জায়গায় ছিল, তাও আমার বোর্ডে কেমিস্ট্রিটা আমি তাও তুলতে পেরেছিলাম। এরপরে আমি বায়োলজি স্ট্র্যাটেজি বলবো। বায়োলজিতে আমি 91 পেয়েছিলাম। তো বায়োলজির অবস্থাও আমার খুব একটা ভালো ছিল না, যেহেতু আমি পড়তে পারিনি। তো 1 মাস পরে আমি বায়োলজিটা কীভাবে তুললাম সেইটাই এবার পরেরটাই আমি বলছি। বায়োলজি তোলাটা অতটা কঠিন না ফিজিক্স কেমিস্ট্রির মতো। বায়োলজি আমি বইটাই ভালো করে পড়েছি। আমার যে টিচার ছিলেন সেই টিচার আমাকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দাগিয়ে দিয়েছিল, তো সেই পয়েন্টগুলো আমি খুব ভালো করে পড়েছিলাম, আর আমি একটা বই ফলো করেছিলাম। তো এখন আমি বলবো কী কী বই ফলো করেছিলাম।
তো বায়োলজি তোলাটা খুব একটা কঠিন না, তুমি শুধু পড়ে যাও তাহলেই হবে। দেখো 7টার জন্য এই 7টা বইটাই, এই বায়োলজির বইটা ফলো করেছিলাম। এই বইটা খুবই ভালো, দেখো যে কোনো দোকানেই বললে পাবে। তো বায়োলজির এই বইটা আমি পড়েছিলাম তো বায়োলজির জন্য। তো এই বইটা খুব ভালো করে লেখা। তো তোমরা কি করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবে, ঠিক আছে? দেখার পর এক একটা চ্যাপ্টারে নোট করবে যে কী কী কোয়েশ্চেন বারবার রিপিটেশন হয়েছে। তো সেই রিপিটেড কোয়েশ্চেনগুলো সবার আগে পড়বে, বইতে দাগাবে, মুখস্থ করবে, না দেখে লিখবে। তো এভাবেই বায়োলজিটা হয়ে যায়। আর ড্রয়িংগুলো তোমাদের যে টিচার থাকবে, স্কুল টিচার বা যে কোনো টিচারের কাছে যে পড়ো, বলবে দাগিয়ে দিতে। আর তাছাড়াও তোমরা টেস্ট পেপার ফলো করবে। টেস্ট পেপারে ফলো করবে কেন, যে সেখানে দেখবে যে বারবার বলবে যে এই ডায়াগ্রামটা আঁকো, ওই ডায়াগ্রামটা আঁকো, তো সেইগুলো প্র্যাকটিস করবে। আর আমি ফলো করেছিলাম আবারও বিজয় পাবলিকেশনের জন্য এই বায়োলজিক্যাল সায়েন্স এই সলভড। তো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া আছে ভালো করে, তারপরে মক টেস্টের সলিউশন দেওয়া। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এখানে একটু আলাদা করে লেখা, কিন্তু যেহেতু আমি 7টা থেকে পড়েছিলাম, তো আমি কি করেছিলাম যে কোয়েশ্চেনগুলো নিয়েছিলাম আর অ্যান্সারগুলো আমি 7টার বই থেকেই পড়েছিলাম, কারণ ওই বইটা বেশি সহজ করে লেখা ছিল। তো আমি এভাবে করেছিলাম, এক একটা চ্যাপ্টার পড়েছিলাম, তারপরেই আমি ওই বই থেকে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দাগিয়ে মুখস্থ করেছিলাম। আমার আর লেখার টাইম ছিল না, তো আমি এভাবে বায়োলজিটা তুলেছিলাম। আর ডায়াগ্রামের ক্ষেত্রে ডায়াগ্রাম যতটা পারবে দেবে, তো প্রায় খানিকটা করে ডায়াগ্রাম দেখে যাও। কিন্তু তোমরা যেহেতু প্রথম থেকে তোমরা পড়ছো, আমার মতো না যে শেষে পড়ছো। তো প্রথম থেকে যেহেতু পড়ছো, বায়োলজির টেক্সট বইটা পুরোটা ভালো করে পড়ো, ডায়াগ্রামগুলো পুরোটা ভালো করে দেখো, কোয়েশ্চেন অ্যান্সারগুলো না দেখে দেখে লিখো, এবিটিএর প্রথম থেকেই ফলো করো, দেখবে বায়োলজিটা অনেক ভালো হচ্ছে। বায়োলজিতে অনেকটা প্রেজেন্টেশনের উপরেও ডিপেন্ড করে, কীভাবে প্যারাওয়াইজ, কীভাবে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে কম সময় ব্ল্যাক আর ব্লু পেন ইউজ করে তোমরা কীভাবে হাইলাইট করে করছো, তার উপরে বায়োলজি কিছুটা ডিপেন্ড করে নাম্বার। তো সেভাবে বায়োলজিটা ফলো করবে। আর আমি বায়োলজির জন্য সেভাবে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করিনি, কারণ বায়োলজিটা আমার কাছে ইজি লাগতো। তো বায়োলজিটা আমি শুধু পড়েছি, তাতেই আমার নাম্বার চলে এসছে। আর এমসিকিউ এর জন্য তোমরা অবশ্যই এবিটিএ আর ডাব্লিউবিটিএ যে এমসিকিউ কোয়েশ্চেন আছে না, 14 আর 4 18টা, 14টা এমসিকিউ আর 4টে অ্যান্সারে লিখতে হবে। তো ওই 18টা তোমরা অবশ্যই প্রথম 10টা পেজ অবশ্যই করবে, কারণ ওখান থেকে অনেক কিছু এমসিকিউ কমন চলে আসে। আর বায়োলজিতে মেনলি এমসিকিউতেই নাম্বারটা কেটে যায়, কারণ একটু উল্টোপাল্টা এমসিকিউ দিলেই আমরা আর করতে পারি না। তো এই ছিল আমার বায়োলজি স্ট্র্যাটেজি। এবার আসবো ম্যাথ নিয়ে। সত্যি বলতে ম্যাথ আমি সারা বছর কিচ্ছু করিনি, কারণ ম্যাথ হচ্ছে আমি 4th সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছিলাম, যেহেতু আমি ম্যাথ নিয়ে পড়বো না পরবর্তীকালে, তো ম্যাথে আমি অতটা মনোযোগ দিইনি। তো ম্যাথ সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না যে কোন বই ফলো করো কী করো। তবে ম্যাথে আমি 40 পেয়েছিলাম, যেটা অনেকটাই বেশি নাম্বার ছিল আমার কাছে। তো ম্যাথে 40 হচ্ছে আমি 80তে 40 পেয়েছিলাম, কোনো রকমেই হয়তো বলতে পারো পাশ করেছি। তো ম্যাথ নিয়ে আমি বলতে পারবো না যে মানে কী করতে হবে, কিন্তু তাও আমি এই বইটা ফলো করেছিলাম। এই বইটা সবাই ফলো করে, দেখো এসএনদের এই ম্যাথের বইটা। তো এই বইটা আমি করেছিলাম, কিছুটা করেছিলাম, তো পুরোটা করতে পারিনি, আমার সিলেবাসও শেষ হয়নি। তো তোমরা কি করবে, এই ম্যাথের এই বইটা পুরোটা করবে, ভালো করে করবে, টেস্ট পেপার করবে, এবিটিএ করবে। আমি ম্যাথের জন্য কিছুই করিনি, তার জন্যই আমার নাম্বারটা এরকম এসছে। তো ম্যাথ নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। তো ম্যাথের এই বইটা তোমাকে ফলো করতেই হবে। ছায়ার এই এসএনদের এই বইটা খুবই ভালো, খুবই মানে সব অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক দেওয়া। তো ম্যাথের জন্য এইটাই ফলো করবে। আর ম্যাথ নিয়ে আমি বেশি কিছু বলতে পারছি না। তো এরপরে আমি বলবো বাংলা ইংলিশ কীভাবে কী করবে। যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তো আমি বুঝতে পারছি যে বাংলা ইংলিশের পিছনে টাইম দেওয়া তোমাদের অতটা হয় না, কিন্তু তাও বাংলা ইংলিশ পড়তে হবে, কি কারণ বাংলা ইংলিশের নাম্বারও কিন্তু যোগ হয়। তো বাংলার ক্ষেত্রে বলবো যে তোমরা প্রথম থেকেই সপ্তাহে অন্তত একদিন করে বাংলাটা পড়ো, বাংলার টেক্সট বইটা ভালো করে পড়ো যেটা স্কুল থেকে দেয়। আর হলো গিয়ে ছায়ার বাংলার রেফারেন্স বুকটা কিনে নাও, তো ওখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখতে পারবে। আর হলো গিয়ে এবিটিএ ডাব্লিউবিটিএ এর কোয়েশ্চেন প্যাটার্নগুলো ফলো করো, যে কীভাবে কোথা থেকে কোয়েশ্চেন এসছে, তারপরে কীরকম প্যারাগ্রাফ আসছে, রচনা কী কী আসতে পারে, তো সেই রিলেভেন্ট রচনাগুলোই পড়বে।
আর তোমাদের ক্লাস টিচার, স্কুল টিচার কিংবা যার কাছে পড়ো তাকেও বলবে যে আপনি আমাদের একটা রচনার লিস্ট দিন, যে আমরা এইটা পড়বো, কারণ ওভাবে তো সব রচনা পড়া যায় না, তো এইভাবেই তোমাদের পড়তে হবে। আর সবসময় মনে রাখবে যে বাংলার ক্ষেত্রে তোমরা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ছেড়ে আসবে না, বানিয়ে লিখতে পারলেও বানিয়ে লিখবে, কারণ বাংলায় নাম্বার ওভাবেও পাওয়া যায়। আর বাংলায় বানানটা খুব ইম্পর্টেন্ট, বানানটা তোমরা মনোযোগ দিয়ে বানানটা দেখবে, যে যেন কোথাও ভুল না হয়, আর হাতের লেখা যেন স্পষ্ট পরিষ্কার হয়। আর বাংলার ক্ষেত্রে প্যারাওয়াইজ করে করে লিখবে, ব্ল্যাক ব্লু পেন ইউজ করবে, আর বেশি কাটাকাটি করবে না, আর বেশি বড়ও লিখবে না, বেশি ছোটও লিখবে না। 5 মার্কসের জন্য যতটা, 3 মার্কসের জন্য যতটা, টিচারদের কাছ থেকে শুনে নেবে যে কতটা করে লিখবো, সেই অনুযায়ী বাংলাটা লিখবে। বাংলা তোমরা সপ্তাহে 1 দিন করে অন্তত পড়ো, দেখবে বাংলায় নাম্বারটা ভালো আসবে। আর সেই নাম্বারটা আসাটা খুবই জরুরি, কারণ বাংলার নাম্বারও কিন্তু অ্যাড হয়। বাংলায় আর ইংলিশ হচ্ছে কম্পালসারি, আর বাকি 3টের মধ্যে যে কোনো একটা 4th সাবজেক্ট কাউন্ট হয় না। তো বাংলা ইংলিশ যেহেতু কম্পালসারি, সেহেতু এটাও কিন্তু, বাংলাটাও কিন্তু মন দিয়ে তোমাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে আমি কীভাবে আমার নাম্বারটা বাড়াবো। সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে বলবো যে সাহিত্য ইতিহাসটা সবার কাছেই কঠিন লাগে। টেক্সট বইটা পড়ো, লাইন বাই লাইন পড়ো, তার সাথে ছায়ার যে এমসিকিউগুলো আছে না, এমসিকিউগুলো সব পড়ো, কোয়েশ্চেন অ্যান্সারও সব পড়ো, যেহেতু তোমরা প্রথম থেকে পড়ছো। তো বাংলার সাহিত্য ইতিহাসটা পুরোপুরি ছায়ার ওপরেই ডিপেন্ড করো, কারণ ছায়ার যে টিউটার বই, সে বইটা খুবই ভালো, সেখান থেকেই আমি পড়ে সাহিত্য ইতিহাসটাও কমন পেয়েছিলাম। তো এভাবেই বাংলা পড়তে হবে, দেখবে বাংলায় ভালো নাম্বার আসবে। এবার আমি বলবো ইংলিশে আমি কি পড়েছিলাম। ইংলিশে স্কুল থেকে যে টেক্সট বইটা দেয়, সেই বইটা ভালো করে পড়বে। আর হলো গিয়ে ছায়ার ইংলিশ টিউটার বইটা ফলো করতেও পারো, নাও করতে পারো, আমি সেভাবে ফলো করিনি। আমি রে অ্যান্ড মার্টিনের যে টিউটার বইটা, সেটাও একটু পড়েছিলাম। আর ইংলিশের টেক্সট বইটা ভালো করে পড়বে। গ্রামারের একটা যে কোনো বই কিনে দেবে পিসি দাসের, তো গ্রামারটা সেখান থেকে দেখবে। আর প্রেসি, সামারি রাইটিং, ওগুলো এক একটা করে পড়ে যাবে, এগুলো তো মুখস্থ করার কিছু নেই ইংলিশে। গ্রামারটা ভালো করে দেখবে। আর হলো কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু পড়তে পারো রে অ্যান্ড মার্টিন থেকে। আর স্টোরি পোয়েমে লাইন বাই লাইন যেন মনে থাকে, কারণ যেখান থেকে খুশি কোটেশন তুলে দেবে, তখন তুমি যদি চিনতে না পারো তখন কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। তো ইংলিশে এভাবেই তোমাদের করতে হবে। আর ইংলিশও কিন্তু সপ্তাহে 1-2 দিন করে অন্তত প্র্যাকটিস করতে হবে, গ্রামারটা, তারপরে স্টোরিগুলো একটু পড়তে হবে, নাহলে কিন্তু ইংলিশের নাম্বার ওঠাটা যায় না। আমি ইংলিশে 91 পেয়েছিলাম, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে 97 পাবো, জানি না কোথায় কাটা গেল এতগুলো নাম্বার। কিন্তু ইংলিশ কিন্তু এভাবে পড়লেই অনেকটা নাম্বার তোলা যায়। আর যেহেতু তোমরা সারা বছর পড়ছো, তো ইংলিশ কিন্তু তোমাদের অবশ্যই ভালো হবে। এবার আমি বলবো আমি টেস্ট পেপারে কী ফলো করেছিলাম। এই যে WBTA, এটা আমি সব করতে পারিনি, প্রথম 10 পেজ করেছিলাম। তো তোমরা যেহেতু প্রথম থেকে পড়ছো, তো তোমরা WBTA কিন্তু পুরোটা করবে, এটাই আগে মেন, আগে WBTA করবে। তারপরে আমি দেখাচ্ছি ABTAরও হলো প্রথম 10 পেজই করেছিলাম, বেশি করতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু ABTA পুরোটা করবে, তাহলেই কিন্তু ভালো হবে। আর টেস্ট পেপার অত্যন্ত জরুরি প্র্যাকটিসের জন্য এবং টাইমে কীভাবে নামাতে হবে তার জন্য। তো টেস্ট পেপার, এই দুটো টেস্ট পেপার তোমরা ফলো করতে পারো। তো এই ছিল আমার ক্লাস 12-এর স্ট্র্যাটেজি, যে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায়, কীভাবে ভালো নাম্বার পেতে গেলে কী বই পড়তে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে পড়তে হবে। অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই পর্যন্তই আজকে, বাই বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।